সেলস বাড়ানোর জন্য আমরা যেভাবে মার্কেটিং করব সেই 4টা আপনাদের সাথে আমি কৌশল আলোচনা করব। 1 নম্বর কৌশল হচ্ছে প্রচার কৌশল। বাজারে যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসছেন সেটা কি করতে হবে, সবার আগে মানুষকে জানাতে হবে যে হ্যাঁ আমি একটা এই প্রোডাক্ট আমি লঞ্চ করছি, মার্কেটে নতুনভাবে প্রচারটা আসছে। সেটা কিভাবে করবেন? ধরুন 1 নম্বর কি, এখন ধরুন অনলাইন মার্কেটিং চলছে। আপনি ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, টিকটক বলুন, এই সব দিক থেকে আপনি মার্কেটিংটা করতে পারছেন। প্লাস আপনার সেলসম্যানকে দিয়ে আপনি প্রত্যেকটা দোকান আপনি মার্কেটিং করতে পারছেন। প্লাস মুড়ে আপনি সেই মার্কেটিংগুলো করতে পারছেন। লিফলেট করবেন, ব্যানার তৈরি করবেন। এছাড়া ধরুন গল্প দিয়ে অনেক কন্টেন্ট তৈরি হয়, সেই কন্টেন্টের মাধ্যমে আপনি ধরুন প্রচারগুলো আপনি করতে পারছেন। কি করতে হবে? আপনি যে প্রোডাক্টটা লঞ্চ করবেন সেটা করার আগে আপনাকে মানুষকে জানাতে হবে যে আমি এই প্রোডাক্টটা লঞ্চ করছি। 2 নম্বর হচ্ছে পণ্য কৌশল। পণ্য কৌশলটা কি? আপনার যে পণ্যটা মার্কেটে চলবে সেটা আমাদেরকে কিভাবে কৌশলটা মেনটেন করতে হবে শুনুন। 1 নম্বর হচ্ছে বাজারে আপনার পণ্যটা কেন বেটার। আরো তো মার্কেটে আছে। আপনার যে পণ্যটা নিয়ে এসেছেন সেই পণ্য, আপনার বিপক্ষ যে দলগুলো থাকবে তারা তো আপনার সেই পণ্য আগে থেকে মার্কেটে চলছে, তাহলে আপনার পণ্যটা কাস্টমার কেন নেবে? সেটা কি করতে হবে? আপনার কোয়ালিটি মেনটেন করতে হবে। সেটা অবশ্যই আপনি একটা পণ্য নিয়ে আসছেন মানে সেটা আপনার কোয়ালিটি প্লাস দাম সব দিক থেকে আপনাকে মূল্যায়ন করতে হবে। যেমন প্রোডাক্টের কোয়ালিটি, এটা তো 100% যদি আপনার প্রোডাক্টের কোয়ালিটি থাকে তাহলে সেই মার্কেটে আপনার প্রোডাক্ট চলবে। প্লাস মার্কেটে যেমন আপনার অন্য কোম্পানির প্রোডাক্ট চলছে, আপনার ধরুন আপনি যে প্রোডাক্টটা লঞ্চ করছেন তার আপনার বিপক্ষ সেই প্রোডাক্টটা মার্কেটে চালাচ্ছে, আপনাকে তার অবশ্যই কিছু একটা বিকল্প করে মার্কেট করতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মূল্য কৌশল। মানে প্রবলেমটা কি হয় বলুন তো, আমি প্রথমে মূল্যটা প্রোডাক্টের যে রেট প্রাইসটা সেটা আমি করলাম না। পরবর্তীকালে হয়তো আপনাকে করতে হবে কি, প্রোডাক্টের সম্পূর্ণ আপনাকে লিস্ট তৈরি করতে হবে। আপনার যেমন স্যালারি আছে, মার্কেটিং খরচ আছে, সেলসম্যানদের খরচ আছে, ঠিক আছে? আপনার যে একটা মার্কেটিং সিস্টেম যে আপনি যে অ্যামাউন্টটা যে খরচ করছেন সেটা আপনার পণ্যের উপর দিয়ে তো আপনাকে মূল্যটা বের করতে হবে। সেটা কি করতে হবে? মূল্য কৌশলটা আপনার সেই প্রোডাক্টের কোয়ালিটি হিসাবে আপনার রেট নির্ধারণ করতে হবে, সেই হিসাবে আপনাকে মূল্যগুলো বের করতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বিতরণ কৌশল। প্রোডাক্টটা বানানো থেকে শুরু করে কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত ধরুন আপনার মেনটেন করতে হবে। ধরুন আপনার এখানে একটা জেলাতে আপনার প্রোডাক্টটা ধরুন আপনি তৈরি করছেন, আপনার সেই প্রোডাক্টের চাহিদা অন্য কোনো একটা জেলাতে, আপনি সেই কাস্টমারের কাছ অব্দি আপনি পৌঁছাতে পারছেন না, তাহলে কি বিতরণ কৌশলটা আপনার বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে কি করতে হবে? যেখানে আপনার মার্কেটিং চাহিদাটা আছে আপনাকে সেই পণ্যটা সেখানে পৌঁছাতে হবে। বিতরণ কৌশল, এই 4টে আপনাদেরকে আমি পয়েন্ট আলোচনা করলাম। এই পয়েন্টগুলো আপনি অবশ্যই মেনটেন করবেন। আপনি নতুন যে বিজনেস ওনার হতে চাইছেন, আপনি বিজনেস স্টার্ট করতে চাইছেন, সেটা অবশ্যই এই পয়েন্টগুলো আপনি মেনটেন করবেন। ঠিক আছে? ওকে, বাই।